এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের কথা সে তো কথা নয়, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে খুশিতে। বন্ধুরা, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এখন এই যে এতক্ষণ না আরাম করছিলাম, আয়েশ করছিলাম, তবে গানটা না ঠিকঠাক মতো করতে পারলাম না। একটা জায়গায় একটু উলটপালট হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তবে আমি তো কখনো গান শিখিনি, আমার ভালো লাগে, ভালোবাসি, তাই গুনগুন করে তোমাদের যতটা পারি শোনানোর চেষ্টা করি। মনে যখন যেটুকু আসে সেইটুকুই করি। আর এই যে এখন অন্ধকারে কী গো শোনা বন্ধুরা, ভয় পেও না, আমি আছি কিন্তু। চলে এসছি না রান্নাঘরে, জানো তো, চা এখনো করিনি। এই যে ভয় পেয়েছো তোমরা, খবরদার ভয় পেও না, আমি আছি তো। এখন না চা করবো, বুঝেছো। আর কি বলবো, মাথায় এত পরিমাণে দিয়েছি তেল, নারকেল তেল দিয়েছি মাথায়, চুলে শ্রাম দিয়ে দিয়ে না, সত্যি কথা বলছি, এটা অ্যাড দেয় ওটা অ্যাড দেয়, চুলে নাকি শ্রাম দিলে কত টাকা খরচা করে শ্রাম কিনে সমস্ত কিছু কিনেছি। এটাই বাস্তব কথা। একদম নর্মাল নারকেল তেলে যে চুলে এতটা খাদ্য যোগায়, আর অন্য কিছুতে না, শুধুমাত্র কি বলবো, ঢপলিং দিয়ে না এটা সেটা বোঝাই, আর সেগুলো আমরা দেখি আর দেখে ভাবি সত্যিই তাই, বোধহয় কাজ হবে, কিন্তু না। একদম দেখো, বেশি বেশি করে না, গতকাল রাত্রেবেলায় তোমাদের দাদাভাই অবশ্য দিয়ে দিয়েছে তেল। আমি যখন তেল মাখি তোমাদের দাদাভাই তেল দিয়ে দেয়, তাই রাত্রেবেলায় তেল ভালো করে মেখে তারপরে না ঘুমিয়েছি। আমার একটু রাত্রের দিকে একটু জ্বর হচ্ছে, এখানে একটা জল ঠুসি হয়েছে, সেই কারণে না একটু জ্বর হচ্ছে, তাই শরীরটা কেমন। আর আমাদের এখানে আজকেও প্রচুর বৃষ্টি, সারাদিনই বৃষ্টি, শরীরটা সেরকম না আরাম লাগছে না, ওই যে জল ঠুসি হয়েছে, আরও জ্বর মতো লাগছে। আর এই যে দুপুরবেলায় করেছিলাম চিকেন কষা, এই যে দেখো এক গামলা ভর্তি করে রেখেছি রাত্রেবেলায়। আজকে আবারও গোলা রুটিতে আমাকে পাগল করে খাচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের এত পছন্দ গোলা রুটি, ভাতও আছে জানো তো, তবুও বলছে গোলা রুটি করতে হবে। আর এখন এই যে ফ্রিজে যাব দুধ আনতে, আজকে বলছে দুধ চা খাবে, তবে আমি খাবো না, তোমাদের দাদাভাইকে করে দেবো দুধ চা। আর আমি এখন আর চা করব না। 1 কাপ, দুজনের 2 কাপ চা লাগবে। 1 কাপ যদি দুধ চা করি আর 1 কাপ লিকার চা কী করে আবার করি, আমার এখন আর কি বলবো, ইচ্ছা না থাকলেও না করতে হয়। আর ফ্রিজের মধ্যে কত দুধ জমে গেছে, এই যে দেখো, এই যে 3টে বোতল হয়েছে দুধের বোতল, তবে কোনটা যে আগের দুধ সেইটাই বুঝতে পারছি না, মনে হচ্ছে এইটাই, এইটা মনে হয় 4-5 দিন আগে আনা দুধ, আজকে আবার এনেছে। এই চা খাওয়ার জন্যই দুধ নিয়ে আসে, তবে কি আমার না দুধ চা খেলেই অ্যাসিডিটি, গ্যাস। আর দুপুরবেলা মাংস খেয়েছি, এখন আর দুধ চা খাবো না। তবে ওই যে আমার বরকর্তাকে করে দিতে হবে, বুঝেছো। বেটা ছেলেরা শুধু অর্ডারই দিতে জানে, কি বলবো, আর কিছু বলার নেই, মোটটাও একটু খারাপ, বুঝেছো শোনা বন্ধুরা। তাই এই যে দেখো চাটা এখন বসিয়ে দিই। আমার জীবন যৌবন দিলাম তোমারে, আর ভালোবাসো যদি আমারে। সত্যি তাই জানো বন্ধুরা, মেয়েদের জীবন যৌবন সমস্ত। আর দুধ দেখো
কি বলবো, দুধটা যখন দেখাচ্ছি চা করার জন্য 1 কাপই নেব, তোমার দাদাভাই শুধু খাবে। এতটা গাঢ় দুধ, আমরা তো গ্রামে থাকি, আর গ্রামে জানো দেশি গরু এখন কিন্তু প্রায়ই না, মানে সেই বিদেশি গরু মানে অনেক দুধ হয়, তবে দুধের না টেস্ট হয় না। তবে আমাদের যে কাকাটা দুধ দেয়, সেই কাকা এরকম বোতল ভর্তি করে করে আমাদের দোকানে দুধ দিয়ে যায়। দুধটা আমি তোমাদের এতটা গাঢ় কী মানে দেখেই তোমরা বুঝতে পারছো, খুবই ভালো দেশি গরুর দুধ দিয়ে যায়। সেই কারণেই কিন্তু দুধটা নেওয়া, শুধু চা খাওয়ার জন্য নেওয়া হয়। তবে আজ দেখছি অনেক, দেখালাম তোমাদের 1.5 কিলো মতো দুধ জমে গেছে। তাই আজ না সিমই করবো রাত্রেবেলার দিকে। এই যে সিমই আছে প্যাকেটে, এই যে দেখো 1 প্যাকেট আছে। রাত্রেবেলায় গোলা রুটি তো আছে, তার সঙ্গে সিমইয়ের পায়েস করব, আর চিকেন কষা আছে। এই দিয়েই মোটামুটি রাতের খাবার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, চাটা বসিয়ে দিই, একটু জল দেবো, শুধু দুধ দিয়েছি, একটু জল না দিলে হবে না, একটু জল দেবো। সবাইকে জানাই এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।